আর তুমি তো যেতে পারতে, তুমি গেলে তো ভালো হতো, তাহলে তুমি হিসাব করে কম করে মেপে চেপে কিনতে পারতে, তুমি তাহলে তুমি যেতে পারতে। তুমি আমাকে কেন ইয়ে করেছো, আমাকে দিয়েছো কেন করার জন্য? আমার কি করছো? এই তো বসে বসে গুছাচ্ছিলাম। সেজে গুজে রয়েছে কেন আবার? কোথায় গেছিলে? সেজে গুজে রয়েছি, একটু বেরোবো বলে তোমার সাথে। আমার সাথে? হ্যাঁ। কোথায় বেরোবে? দেখতেই পাবে কোথায় বেরোই। কখন এসছো তুমি? এই তো হলো আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা হয়ে গেছে? এগুলো কি? এই তো আজকে দেখো তোমার অনলাইনে ইয়ে এসছে, হাফ প্যান্ট এসছে, তাই আমি চেনগুলো না 3 তারিখ আসার কথা ছিল তো। এসছে তো। এবার আমি এই চেনগুলো একটুখানি না ঠিক করে দেখে নিচ্ছি, যদি কোনো ভুল মানে খারাপ কিছু হয়ে থাকে। কত নিয়েছে? ওই টাকা বলো আগে, টাকা বলো। ওইটা যা দাম বলেছিল সে তাই তো দিয়েছি, আমার অত খেয়াল নেই, এখন মনে পড়ছে না, এখন মাথা ঠিক নেই জানো তো। কত? 392 টাকা মনে হয় ছিল। হ্যাঁ 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 ওরকম, তাও তো আমার কাছ থেকে গেল ওইটা। তুমি কেন? দিয়ে গেছিলে? তুমি দিয়ে গেছিলে আমাকে? তোমাকে তো 2000 টাকা দিয়েছি সমস্ত কিছু কেনার জন্য। ও সমস্ত কিছু কিনেছিল? তো তুমি আবার তোমার থেকে টাকা গেছে মানে কি? কিনেছি না সমস্ত কিছু। কি কালকেই সমস্ত তো কিছু? গেলাম, কালকে গিয়ে তো শাড়িটা কিনে, কতগুলো শাড়ি কিনে নিয়ে এলাম, 5খানা শাড়ি কিনে নিয়েছি, তার মধ্যে থেকে 2খানা শাড়ি তো একটা তোমার মাকে দিয়েছি, একটা ওদিকে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই 3টে শাড়ি নিয়ে এসেছি। কালকে তুমি অনেক রাতে ফিরেছিলে বলে আমি দেখাতে পারিনি, তারপর আবার আজকে সকাল সকাল তুমি বেরিয়ে চলে গেছিলে, ওর তার জন্য সেটাও আমি দেখাতে পারিনি। এই এখন তুমি ফ্রি হয়ে এসছো যখন তোমাকে দেখিয়ে দিই, কিছু মনে করো না ঠিক আছে? আমি কালকে একদম সময় পাইনি, আর তুমিও সময় পাওনি। দুটো দিয়ে দিচ্ছি, এগারোটা আসবে এই হয়েছে। এই শাড়ি, এই শাড়ি, আর আর এই একটা, এই একটা, 3টে, তো 5টা কোথায়? আর দুটো দিয়ে দিলাম না, বললাম যে এই মাত্র। হ্যাঁ। আগে বলো কেমন হয়েছে? কেমন হয়েছে আমি আর এসব কি বুঝি? তুমি কিনেছো ঠিকঠাক হলেই হলো। আর দুটো? দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি, বললাম কতবার বলবো একটা কথা, দিয়ে দিচ্ছি বলছি না? কাকে কাকে দিয়েছো? একটা তোমার বৌদিকে দিয়েছি, একটা তোমার মাকে দিয়েছি। আর এই টাকার জন্য হলুদটা? এইটা এইটা দিদির জন্য, হ্যাঁ। এটা আমার মায়ের জন্য, এটা আমার বৌদির জন্য নিয়েছিলাম জানো তো, বেশ সুন্দর শাড়িটা, ভাবছিলাম যে দেবো না, আমি নিয়ে নেবো, তারপরে ভাবলাম তা যে না, নিজের জন্য একটা নিয়ে নিতে। না গিফটের জন্য দিয়েছি, থাক আমি না হয় গিফটে দিয়েই দিই, আমি না হয় পরে কিনবো। দেখো তো শাড়িগুলো কেমন হয়েছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে বন্ধু, ছুঁয়ে তো দেখতেই পারো। ছুলে কি ছুলাম তো, তোমার হাতটা কি ক্ষয়ে যায় নাকি? ছুলাম তো, আর কি বুঝবো, হলেই হলো। ক পয়সা? এই দুটো। দেখি বিল। হুম। 1850। হ্যাঁ তো তোমাকে 2000 টাকা আমি দিয়েছি সমস্ত কিছু কেনার জন্য, তুমি শাড়ির বিল করে নিয়ে এসছো 1850। তো শাড়ির দাম বেড়েছে, তো শাড়ির বিল 1850 হবে না? 2000 টাকা দিয়েছি, আগে শোনো, 2000 টাকা দিয়েছি সমস্ত কিছু কেনার জন্য, আমার হয়ে যাওয়ার জন্য। তুমি শুধু শাড়ির বিল 1850 করে নিয়ে এসছো। এখনও বাবার কিছু একটা কেনার রয়েছে, তোমার বাবার রয়েছে, শালাবাবুর ছোটো মেয়েটার জন্য রয়েছে, আর নিজেদের কথা তো বাদই দিলাম, সে তো কোনো বছর হয় না, এবছরও হবেই না। হবে হবে, 1850 দিয়ে অত কিছু কেনা যায় না। এক একটা শাড়ি, একটা নিচে 420, আর একটা নিচে 420, আর একটা 300 কত টাকা নিচে, তো এখানে বিল তো আছে, দেখো না এখানে, দেখো আমার তো মনে থাকে নাকি, অনেক বিল এই ছিল। তো 420 দুটো, কোন দুটো 420? এইটা আর এইটা 400, এইটা 420, আর এটা 300 কত যেন লিখেছি দেখো। 380 একটা, আর দুটো 350। হ্যাঁ ওইগুলো দিয়ে দিয়েছি, ওইটা দিয়ে, এটা মানে এইটা 380 নিয়েছি। হ্যাঁ বুঝে গেছি আমি হিসাব এবার। আর এই যে তোমার প্যান্টে ঢোকালাম যে বাদ বাকিগুলো, তাও তো আমার নিজের কি বাদ বাকিগুলো কি ঢোকালে? কি বাদ বাকি? 2000 টাকা দিলে তো, হ্যাঁ 2000 টাকার মধ্যে 1800 কত 50 টাকায় শাড়ি গেল। হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি আমাকে 2000-এর মধ্যে যদি 1800 টাকা চলেই যায়, তাহলে কত বাকি থাকে? 200 টাকা। ঠিক আছে, আর এক্সট্রা টাকা যে আমি তোমার প্যান্টের মধ্যে দিলাম, ওটা হিসাবটা কি যাবে? সেটা তো অন্য কথা, তুমি 1850 টাকা তো শাড়িতেই খরচা করে চলে দেখো এসছো। দেখো দেখো কত সুন্দর শাড়ি, তুমি বলছো খরচা করে, সেই দাও কত সুন্দর শাড়ি। একটু দেখ না, চেক করো না, চেক করে দেখি, যদি রিজেকশন বেরো তাহলে আমাকে ফেরত দিতে হবে আবার, যদি পাল্টাতে পারি। দেখো না। দেখলাম তো আমি, আমাকে এতবার দেখাচ্ছে কেন? আবার তুমি টাকার কথা বলো, 1850 টাকা যে তুমি বিল করে এসছো, এবার কি হবে? এসে শাড়ি আর ওই প্যান্ট আমার না হলে 392 টাকা হয়ে গেল। এবার তারপরে আর জিনিস কোথা থেকে হবে? কে দেবে টাকা? তুই তোমার তো 5টা শাড়ি মোটামুটি
যাই হোক 1500 টাকায় তো হয়ে যাওয়ার কথা ছিল, আমি তো সেরকম ভেবেছিলাম। ওইটা না হলে ঠিক আছে, প্যান্টটা ঠিক আছে, ওইটার টাকাটা আমি 1500, তার মানে 500 টাকা থাকতো ওখানে। 500 টাকায় দুজনের দুটো তো কিছু, বয়স্ক লোক দুজনের দুটো কিছু হয়ে যেত, বাচ্চারটা আর প্যান্টটা না হলে আমি আর একটু তো কিছু দিয়ে তুমি দিতাম। যেতে পারতে তো, তুমি যাওনি কেন? তুমি এদিক ওদিক করছো, শাড়ি তুমি কিনবে, শাড়ি কিনবে, তো আমি যাব কি করতে সেখানে? আর তুমি তো যেতে পারতে, তুমি গেলে তো ভালো হতো। তাহলে তুমি হিসাব করে কম করে মেপে চেপে কিনতে পারতে, তুমি তাহলে তুমি যেতে পারতে। তুমি আমাকে কেন ইয়ে করেছো, আমাকে দিয়েছো কেন করার জন্য? আমাকে দিলে তো আমি তো করবোই, সে তো স্বাভাবিক। কি সুন্দর শাড়িটা আছে। ভালো শাড়ি হয়েছে, তো আমার সাথে কোনো ব্যাপার নেই এবার। এখন আমি আবার কোথায় যাচ্ছি তাহলে আবার? কোথায় যাচ্ছি? দেখো না ব্যাপারটা কি হয়েছে বলো তো, বলছি। আমার একটা শাড়ি রিজেকশন দিয়েছে, ওই জন্য তোমাকে নিয়ে পাল্টাতে যাবো। তার জন্য আমি ভাবছি যে বারবার কেন এই শাড়িটাকে দেখাচ্ছে, বারবার কেন শাড়িটাকে দেখাচ্ছে আমাকে? কেনার সময় তো একা চলে যেতে পেরেছো। কোথায় রিজেকশন, কোথায় দেখি, দেখি কোথায় রিজেকশন? এই নিতে। ওটাকে সামনেই রেখে দিয়েছো, দেখাবে বলে নাকি? কালকে বারবার ওই জন্য ওইটাকে হাত দিয়ে ধরছে, বারবার ওইটাকে হাত দিয়ে ধরছে আর বারবার করে বলছে। কি করবো? তা কালকে তুমি আনতে গেছো টাকা নিয়ে, তখন তো নিয়ে চলে এসছো, তুমি দেখে আনতে পারোনি? না দেখেছি অনেকবার, দেখার পরে তারপর যখন ঘরে এসেছি, ঘরে এসে যখন খুলে দেখছিলাম এটা, তো তখন দেখছি যে একটা বেরিয়ে গেছে। কি করা যাবে এখন? ওই জন্য আমি এখন তোমাকে দিতে। তা আনার সময় যখন নিজে গেছো তো যাও, তো আমাকে নিয়ে যাওয়ার কি আছে? তুমি যাবে, ও এখন চেঞ্জ করার সময় তখন এখন আমি, তুমি গেলে ভালো হয়। তুমি চলো কারণ তোমার একার দ্বারা হবে না এখন। কেনার সময় পয়সা থাকে, যখন একার দ্বারা হয়ে যায় তখন গিয়ে নিয়ে চলে আসো সাথে সাথে। আর এখন তো রিজেকশন বেরিয়েছে, এখন তুমি চলো। এই জন্যই তো খোঁচাচ্ছে, আমি দেখছি আরে খালি বারবার অনেকটা শাড়িটা দেখাচ্ছে, দূর। বারবার শাড়িটা দেখাচ্ছে আর খোঁচাচ্ছে আমাকে। আরে অনেকটা দূর, তুমি তুমি তোমার সাথে গেলে পরে বাইকে করে যেতে পারবো। কালকে দূর ছিল না, আজকে দূর হয়ে গেল। কালকে গেছি দিনের বেলা, শোনো, তা কালকে গেছি দিনের বেলায়, অটো ধরে গেছি, অটো করে চলে এসেছি, ঠিক আছে? এখন রাত্রির হয়েছে, অন্ধকারে আমি অত দূর যাবো? অত দূর রাস্তায় এমনি ফাঁকা থাকে, আমি তোমার সাথেই যাবো বাইকে করে। আমি তো যাবো না। আমি তোমাকে নিয়ে যাবো, চলো না, এরকম করো কেন, চলো না, এত কিসের ইয়ে, চলো। তবে এক কাণ্ড এখানে করে এসছো, এই বিল বানিয়েছো, কি বিল বানিয়েছো আমি জানি না, কিসের বিল বানিয়েছো তুমি? হ্যাঁ আমার গায়ে আনবে না, হ্যাঁ, ভুলে গেছি বিল। ইস, কত ভুলে টাকার? গেছি। অনেক ভিড় ছিল, ওই জন্য অতটা দেখতে পারিনি। তা তো তাড়াহুড়ো কি ছিল? একদম আজকের দিন বলেছিলাম যাবো, তো আজকে গেলেই হতো একসাথে, ছুটির দিনে। না কালকে উনি চলে গেছে, তাহলে কালকেও গেলে আর আজকেও যাবে। এরকম করো কেন গো? চলো 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 চলো, রিকোয়েস্ট করছি, চলো। আজকে তুমি যেতে পারছো তো? আমি কি জানি যে তুমি আজকে তাড়াতাড়ি আসবে? তুমি কি আমাকে বলেছো যে তুমি আজকে তাড়াতাড়ি আসবে ঘরে? আজকে এমনি ছুটির দিন, আজকে তাড়াতাড়ি চলে আসবো, বেশিক্ষণ তো আর থাকতে তোর হবে বাবা, না। এত কথা বলতে পারছি না, যাও তো ওখান থেকে, সর। চা খাবে?